এবার ঈদযাত্রার খবর জানতে আমরা চলে যেতে চাই নারায়ণগঞ্জে। সেখানে রয়েছেন সহকর্মী বিল্লাল হোসেন, যুক্ত হচ্ছি। বিল্লাল, নারায়ণগঞ্জের সড়ক পরিস্থিতি কেমন দেখছেন? যাত্রীদের চাপ আছে কিনা বিস্তারিত জানাবেন। অতসী আছে সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়ক পুরোপুরি ফাঁকা। দুটি মহাসড়কে আসলে মানুষের চাপ বেশ কমেছে, অর্থাৎ গত যে 3 দিন এই দুই মহাসড়কে লাখো মানুষের ঢল ছিল, সেটি কিন্তু আজ অনেকটা কমেছে। আমরা এই গত 3 দিন দেখেছি যে এই মহাসড়কে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে এই দুই মহাসড়কের রাজধানী ছেড়ে অসংখ্য মানুষ আসলে তাদের বাড়ির পথে রওনা হয়েছেন। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের অংশের যে সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত 19 কিলোমিটার এলাকা রয়েছে। এর মধ্যে সাইনবোর্ড, মদনপুর এবং মোগরাপাড়া এলাকার যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে সেখান থেকে অসংখ্য মানুষ কিন্তু গেছেন। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এবারও স্বস্তির যাত্রা মিলেছে, কারণ এই পথে কোনো ধরনের যানজট কিন্তু গত 3 দিন ছিল না, এবং আজকেও কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পুরোপুরি ফাঁকা। তবে ঢাকা সিলেট মহাসড়কে কিছুটা ধীরগতি হয়েছে, সেখানে সন্ধ্যার পর কিন্তু কিছুটা যানজট হলেও আজও কিন্তু আসলে ঢাকা সিলেট মহাসড়ক একেবারে ফাঁকা। এবং এই মহাসড়কে যারা পূর্ব দক্ষিণ অঞ্চলের পথে রওনা হন তারা কিন্তু বাড়ির পথে দেখতে পাচ্ছেন। অর্থাৎ ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কে এবার যানজটবিহীন একটি যাত্রা কিন্তু মানুষ এই দুই পথে পেয়েছে এবং তারা কিন্তু বাড়ির পথে ফিরেছে। এবং আজকে সকাল থেকেও এই দুই মহাসড়কের কোথাও কোনো ধরনের যানজট নেই, এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং আজকে কিন্তু মানুষের চাপও কিন্তু মহাসড়কে অনেকটা কম রয়েছে, অর্থাৎ শেষ সময়ে যারা ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কে এই যে 18 জেলা রয়েছে এই পূর্ব দক্ষিণের, সে পথে ফিরছেন। এখন পর্যন্ত আসলে মহাসড়কে সকাল থেকে কোথাও কোনো ধরনের যানজট নেই, মানুষের চাপও কিন্তু অনেকটা কম রয়েছে। যানবাহন আজকে কিন্তু একটু বাড়তি রয়েছে অন্য দিনের তুলনায়। অতসী হচ্ছে সবশেষ